এই ভিডিওতে আমরা ইকুয়েশন সম্পর্কে কাজ করব। ইকুয়েশন নিয়ে যা যা কাজ করা যায় আমরা বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করেছি আমাদের ইনসার্ট গ্রুপ সম্পর্কে। আপনারা চাইলে এই প্লেলিস্টে বাকি যা যা ভিডিও আছে সবগুলো দেখতে পারেন। আচ্ছা, ইকুয়েশনের কাজটা হচ্ছে আমাদের এখানে গাণিতিক কোনো যদি আপনার ইকুয়েশন লাগে, গাণিতিক কোনো সূত্র যদি প্রয়োজন হয় তখন আপনি এই ইকুয়েশন থেকে আনতে পারবেন। তাহলে এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে, আপনার যা যা প্রয়োজন আপনি একজন যদি ম্যাথের স্টুডেন্ট হন বা হচ্ছে ম্যাথের টিচার হন, আপনার যে ধরনের ইকুয়েশনই লাগুক না কেন ম্যাথমেটিক্যালি আপনি সবগুলো ইকুয়েশন এই ইকুয়েশন যেটা কমান্ড আছে এই কমান্ডের সাহায্যে করতে পারবেন। এখন বলে রাখি, আমরা যদি এই ইকুয়েশন সম্পর্কে যদি খুব ভালো ধারণা থাকে তাহলে আপনি সহজে ম্যাথের কোয়েশ্চন বলেন, ম্যাথের অ্যাসাইনমেন্ট তৈরি করেন বলেন, আপনি সব ধরনের কাজ করতে পারবেন এই ইকুয়েশনের সাহায্যে। আমরা যদি ইকুয়েশনে ক্লিক করি তাহলে এখানে কিছু ইকুয়েশন দিয়ে দিছে আমাকে, বিল্ট ইন ইকুয়েশন। যদি এই ইকুয়েশন যদি আপনাদের সাথে মিলে যায় তাহলে তো ভালো, আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে এদিকে চলে আসবে, জাস্ট আপনারা এডিট করতে পারবেন। এই যে একটাকে এডিট করে মনে করেন 5 বানাবেন, ডিলিট করে দিয়ে 5 দিলেন, তারপরে এগুলো চাইলে আপনারা এডিট করতে পারবেন আর কি। আরেকটা কথা বলে রাখি, আপনি যখন ইকুয়েশন নিয়ে আসবেন এখানে তখন ইকুয়েশনের সাথে সাথে আমাদের একটা অস্থায়ী মেনু যুক্ত হবে ইকুয়েশন টুলসের অধীনে ইকুয়েশন নামে, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক ধরনের কাজ আছে যেগুলো হচ্ছে আমরা করবো আস্তে আস্তে। আমরা এটাকে ক্লোজ করে দিই আমরা এখান থেকে যদি আবার ইকুয়েশন নিই, একটা নতুন একটা ইকুয়েশন নিব। আমরা যদি এইগুলো ছাড়াও যদি আরো ইকুয়েশন প্রয়োজন হয় তাহলে মোর ইকুয়েশন ফ্রম office.com এ যাবেন। এখানে গেলে এখানে অনেক ধরনের ইকুয়েশন পাবেন। এই যে এখানে অনেক ধরনের ইকুয়েশন আছে, তবে আপনার ইন্টারনেট কানেকশনটা থাকতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা ইকুয়েশনটা মিলে তাহলে এটা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখান থেকে কোনো বিল্ট ইন ইকুয়েশন নিব না, আমরা নিজে থেকে ইকুয়েশন তৈরি করব। তাহলে ইনসার্ট নিউ ইকুয়েশন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ইকুয়েশন দিয়ে দিবে। এখন দেখেন, এখন ইকুয়েশনটা যখন আসছে এখানে টাইপ ইউর ইকুয়েশন হেয়ার এটা বলতেছে। ইকুয়েশনের সাথে সাথে আমাদের যেটা মেনু আসছে, মেনুর প্রথমে আসা হচ্ছে টুলস, টুলসের অধীনে আসা হচ্ছে কনভারসেশন, কনভারসেশনের পরে আসা হচ্ছে সিম্বল, তারপর হচ্ছে স্ট্রাকচার। এই সবগুলো কমান্ডের কাজ আমরা এক ভিডিওতে দেখার চেষ্টা করব। তাহলে এই ভিডিওটা একটু লম্বা হবে, লম্বা হলে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা সবগুলা টুলসের কাজগুলো জানতে পারবেন, সবগুলো কমান্ডের কাজগুলো বুঝতে পারবেন। আপনার যখন কাজের প্রয়োজন হবে তখন আপনারা এগুলো অ্যাপ্লাই করে দিতে পারবেন। ইকুয়েশন ট্যাবের প্রথমে আসা হচ্ছে আমাদের টুলস। এটা ইকুয়েশনও থাকতে পারে, ডিজাইনও থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে এখানে ডিজাইন লেখা থাকতে পারে, যেটা ইকুয়েশন টুলসের অধীনে আর কি। আমার ক্ষেত্রে ইকুয়েশন আছে। আচ্ছা, একদম টুলসে যদি চলে যায়, টুলসের প্রথমে আসা হচ্ছে ইকুয়েশন। ওই যে আগে যেগুলো ইকুয়েশন দেখছিলাম ওগুলো এখানে আছে, আবার চাইলে এখান থেকে ইনসার্ট করতে পারবেন। আরেকটা হচ্ছে ইঙ্ক ইকুয়েশন। ইঙ্ক ইকুয়েশন বলতে আপনি এখানে ইকুয়েশন লিখতে পারবেন, আপনি হাতে যা লিখবেন তা এখানে চলে আসবে। মনে করেন এই ইকুয়েশনটা এদিকে আছে, আমি একটা স্পেস দিই, ইঙ্ক ইকুয়েশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আপনাকে লিখতে বলতেছে রাইট ম্যাথ হেয়ার, এখানে আপনার ম্যাথগুলো লিখবেন। এই জায়গায় এটা প্রিভিউ আকারে দেখাবে। তাহলে এইদিকে আমার রাইট ক্লিক করা আছে, এই যে রাইটটা জ্বলতেছে। এখন আমি যদি লিখি 1/2, আচ্ছা এটা আমার আঁকাটা হয় নাই, আমি এটার ইরেসে ক্লিক করলে এটা রাবার চলে আসবে, রাবার দিয়ে রিমুভ করে দিতে পারবেন। তারপর রাইটে ক্লিক করবেন আবার, এখানে 1/2, এই যে 1/2 নিয়ে নিল। তারপর এখানে প্লাস, আচ্ছা টি, এটা টি এর মতো হয়ে গেছে, প্লাস দিতে হবে, প্লাস, এই যে প্লাস পাইছে। তারপরে 4/3। এখানে আমি মাউস দিয়ে আঁকতেছি এই জন্য আমার কষ্ট হয়ে যাচ্ছে মাউস দিয়ে আঁকাটা, সেটা বি এর মতো হয়ে গেছে। আমি 3-র মতো করে আঁকি, 1/3। আরে ভাই, ওহমের সূত্র হয়ে গেছে এখন। আচ্ছা, আমি 3 আঁকতে পারবো না, আমি 1 এঁকে দিই, 4/1 হয়ে গেল। আচ্ছা যাই হবে, ওকে, এটা 4টা +4 হয়ে গেছে এখানে পাইছে, এই জন্য একটু দূরে করে লিখতে হইতে আর কি। তাহলে আমরা যখন ল্যাপটপে যখন এটা তৈরি করবেন তখন অনেক সুন্দরভাবে আঁকতে পারবেন আর কি। না, আপনি যাই আঁকবেন তাই এখানে হয়ে যাবে। তারপর এখান থেকে ইনসার্টে ক্লিক করতে পারবেন। ইনসার্টে ক্লিক করলে এটা এখানে চলে আসবে আপনি যা আঁকছেন আর কি। তারপর এখানে আঁকার সময় 1/4 লিখছেন, আবার ক্লিয়ারে ক্লিক করলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা হচ্ছে ল্যাপটপের যেটা টাচপ্যাড আছে, টাচপ্যাড দিয়ে আঁকলে এটা খুব সুন্দরভাবে আঁকা যায়। তারপর এদিকে আছে হচ্ছে কনভারসেশন, এগুলো হচ্ছে আপডেটেড ভার্সনে ইউজ করা হয়েছে। এটা চাইলে আপনি বিভিন্ন ইউনিকোড, এটা এখন আমার লেখাগুলো এখন এরকম আছে, এগুলোকে চাইলে আপনি কনভার্ট করতে পারবেন ইউনিকোড, টেক্সট, বা হচ্ছে এখন ইউনিকোড আছে মেবি, এবিসি ট্যাক্স দেন তখন দেখেন আমার লেখাগুলো একটু পরিবর্তন হয়ে গেছে, এটাই আর কি। তারপর এদিকে কনভার্টার অপশন আছে, এখানে চাইলে প্রফেশনাল এবং হচ্ছে লিনিয়ার মোডে কনভার্ট করতে পারবেন। তাহলে এখন কনভার্ট করার মতো তেমন কোনো আসে নেই আমার ক্ষেত্রে, এই জন্য।
তাহলে এইটা তেমন একটা বেশি প্রয়োজন না। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো। আচ্ছা, এখন আমি এই কোয়েশনগুলো ডিলিট করে দিই। ডিলিট করার পরে এখানে সিম্বল আছে। প্রথমে সিম্বলের মধ্যে অনেক ধরনের সিম্বল আছে। আমরা যদি এখানে তীর চিহ্নে ক্লিক করি, তীর চিহ্নে ক্লিক করলে আমরা এখন আসি বেসিক ম্যাথে। কারো কারো ক্ষেত্রে বেসিক ম্যাথটা ডান দিকে থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে নিচের দিকে থাকতে পারে। যারা মাইক্রোসফট অফিস 7 ইউজ করবেন তাদের ক্ষেত্রে নিচের দিকে থাকবে, আর কারো কারো ক্ষেত্রে এটা বাম দিকে থাকে। তাহলে আমি এখন বেসিক ম্যাথে আসি। বেসিক ম্যাথের যা যা সিম্বল প্রয়োজন হয় এখানে সবগুলোই আছে। প্লাস মাইনাস আছে একসাথে। আমরা যদি কিবোর্ড থেকে যদি প্লাস তুলি তাহলে প্লাস পাবো, যদি মাইনাসের প্রয়োজন হয় তখন মাইনাসটা পাবো আর কি। কিন্তু আমি হচ্ছে প্লাস মাইনাস একসাথে পাবো না। প্লাস মাইনাস একসাথে পাওয়ার জন্য আমাকে এখান থেকে ইকুয়েশন ইউজ করতে হবে। তো এখন যদি আমি এখানে লিখি 4 প্লাস মাইনাস 5, তাহলে এটা হয়ে গেল। তারপরে বা হচ্ছে আপনার অ্যান্সারটা কি হইতে পারে, অ্যান্সারটা প্লাস মাইনাস এত হইতে পারে, অ্যান্সারটা হইতে পারে প্লাস মাইনাস 5। তারপর এদিকে ইনফিনিটি আছে, ইকুয়াল আছে, নট ইকুয়াল আছে। কিবোর্ড থেকে কিন্তু আপনি ইকুয়ালটা পাবেন, কিন্তু হচ্ছে নট ইকুয়ালটা পাবেন না। তারপর এদিকে আছে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, গুণ চিহ্ন আছে, বাক চিহ্ন আছে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, আপনি কিন্তু কিবোর্ডে কিন্তু আপনার গুণ চিহ্ন নাই, বাক চিহ্ন নাই। কিবোর্ডে একটা স্টার চিহ্ন আছে 8-এর উপরে, এটাকে বলা হয় গুণ চিহ্ন। আর প্রশ্নবোধক চিহ্নের নিচে একটা আপনার স্ল্যাশ আছে, স্ল্যাশটাকে বলা হয় বাক চিহ্ন। তাহলে এখানে যদি আপনার বাগের প্রয়োজন হয়, মনে করেন গুণের প্রয়োজন, তাহলে গুণনে এখানে দিতে পারবেন। তার বাগের প্রয়োজন হলে বাগে ক্লিক করবেন, আপনার ইকুয়েশন এটা চলে আসবে। তারপরে আপনার এটা আছে ফ্যাক্টোরিয়ালের চিহ্ন আছে, তারপর গ্রেটার দেন, লেস দেন, তারপর আপনার এদিকে ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি আছে। তাহলে এগুলো যখন এই যে পাই আছে, এগুলো যখন প্রয়োজন হবে তখন আপনি জাস্ট ক্লিক করবেন, এদিকে এটা চলে আসবে 85, এটা হয়ে গেছে। তারপর এখন আসি হচ্ছে বেসিক ম্যাথে। বেসিক ম্যাথে যা যা প্রয়োজন হয় সবগুলো এখানে আছে, সুতরাং আছে, মানে সবগুলো আছে। আমরা এগুলো ট্রাই করে করে দেখতে পারেন। তার বেসিক ম্যাথের থেকে আমরা হচ্ছে গ্রিক লেটারে চলে যাই। গ্রিক লেটারে আসলে এখানে আলফা, বিটা, গামা, থিটা এগুলো পাবো এখানে। এগুলো সবগুলো আছে। মাউসটা হোভার করলে বুঝতে পারবেন কোনটাকে কি বলা হয়। ডেল্টা বলা হয় এটাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় রো ভেরিয়েন্ট। যারা ম্যাথ নিয়ে পড়তেছে তারা খুব ভালো আইডিয়া রাখবে এগুলো নিয়ে। তারপর এদিকে আছে হচ্ছে লেটার লাইক সিম্বল, এগুলো চাইলে এগুলো নিতে পারবেন। তারপর অপারেটর আছে বিভিন্ন ধরনের, আমরা দুনিয়াতে যা যা হাবি জাবি অপারেটর আছে সবগুলো এখানে আছে। হাবি যাবি না, খুব ভালো ভালো অপারেটর। যারা ম্যাথ নিয়ে পড়ে তারা আবার বলবে যে আমাদের ম্যাথের অপারেটরগুলোকে হাবি যাবি বলে লাভ আছে। তারপর এদিকে আছে অ্যারো। অ্যারোতে আপনারা অনেকগুলো অ্যারো চিহ্ন পাবেন, ম্যাথমেটিক্যালি যেগুলো ইউজ করা হয় এগুলো পাবেন। যদি প্রয়োজন হয় এখানে এই যে এই অ্যারোটা দিবেন, এখানে ভ্যালু দিয়ে দিবেন। তারপর এদিকে আছে হচ্ছে আপনার নেগেটেড রিলেশন, এগুলো যদি প্রয়োজন হয় এখান থেকে নেবেন। ক্লিক করলে এটা এখানে চলে আসবে, আপনার ইকুয়েশনে চলে আসবে। তারপর এদিকে আছে স্ক্রিপ্ট, এদিকে আছে জিওমেট্রি। আচ্ছা, যদি জিওমেট্রির প্রয়োজন হয় যে 90 ডিগ্রি কোণ, 90, তারপর এখান থেকে ডিগ্রিটা কোথায় আছে, ডিগ্রিটা আছে হচ্ছে আমাদের বেসিক ম্যাথে, এই যে 90 ডিগ্রি। তাহলে এখানে জিওমেট্রিতে গেলে আপনার জ্যামিতির জন্য যা যা প্রয়োজন হয় সবগুলো এদিকে পাবেন আর কি। এভাবে করে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এখানে নিতে পারবেন। আমরা একটু নিচের দিকে চলে যাই। এখন হচ্ছে আপনার ইকুয়েশনটা সবসময় এদিকে মাঝখানে চলে আসে। যদি এদিকে বাম দিকে কোনো লেখা না থাকে তাহলে এটাকে এদিকে নিয়ে আসবে। তার নিচে ক্লিক করি, নিচে ক্লিক করে আমি আবার ইকুয়েশনে এইটাতে পাই চিহ্ন আছে না, পাই চিহ্নতে ক্লিক করলে ইনসার্ট ইকুয়েশন হয়ে যাবে। অথবা আপনি এই নিচের তীর চিহ্নে ক্লিক করে এখানে ইনসার্ট ইকুয়েশনে ক্লিক করতে পারেন, তখন এটা পাবেন। তারপর আছে ফ্র্যাকশন। আমাদের অনেক সময় 1/2, 4/5, 50/40 এভাবে অনেক কিছু লেখা লাগে, তো এটা অনেকভাবে লিখতে পারবেন। আবার অনেকে এগুলোর প্রয়োজন হয়, এগুলো নিতে পারবেন। এখন যদি আপনার 1/2 লিখতে চান তখন এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দুইটা বক্স চলে আসবে। উপরের বক্সে ক্লিক করবেন, উপরের বক্সে যা ভ্যালু আছে মনে করেন 45, আর নিচের বক্সে যা ভ্যালু আছে ওগুলো লিখে দিবেন, মনে করেন হচ্ছে 65, 45/65 হয়ে গেছে। আচ্ছা, কার্সরটা এখানে রাখলাম। রাখার পর তারপর এখান থেকে যদি প্রয়োজন হবে এগুলোও নিতে পারবেন। তারপর স্ক্রিপ্ট আছে, এখান থেকে আপনাদের যখন সুপার স্ক্রিপ্ট বা হচ্ছে সাবস্ক্রিপ্টের প্রয়োজন হয় তখন এগুলো নিতে পারবেন। তারপর এখান থেকে আপনার সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট একসাথে আছে। যে আমরা সমস্ত অঙ্ক করতাম না এভাবে, সমস্ত 2/3 বা 5/4 এভাবে যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন। তারপর এদিকে রেডিক্যালের অঙ্কগুলো আছে, যে রুট ওভার, স্কোয়ার রুট, তারপরে 3√5 এভাবে অনেক কিছু আছে না, যে রুটের অঙ্কটা আনবেন। আচ্ছা, এটা নিচে হয়ে গেছে, আমার কার্সরটা নিচে আছে, এই জন্য আমি কার্সরটাকে এদিকেও ক্লিক করতে পারি, অথবা হচ্ছে আমার কার্সরটা যখন নিচে থাকবে তখন আমি কি করতে, মনে হয় আমার কার্সরটা এদিকে আছে, তখন আমি এরো কি আছে না, কিবোর্ডের 4টা এরো কি আছে, এরো কিতে ক্লিক করবেন, আপনার এক ধাপ ওইদিকে চলে যাবে। তারপর আমরা রেডিক্যালে আসলাম, রেডিক্যাল এটা দিলাম, এটা দেওয়ার পর এখানে লিখলাম 45 into 30 is equal, is not equal, প্রমাণ করেন, এটা দিয়ে দিলাম। তো এটা যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারবেন। তার বেদিকে আছে 3√5 আছে। আচ্ছা, 3√5 আনলাম, এটা হচ্ছে আমার আগের যেটা রুট ওভার আনলাম ওইটার অধীনে পড়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, আমার এখন 54 এর পাশে কি আছে,
কাজটা আছে আর কি, আমি এখন যে কোনো কিছু লিখি ওটা হচ্ছে আমার রুট ওভারের মধ্যে পড়ে যাবে। তাহলে আমি এদিকে এসে এভাবেও ক্লিক করতে পারি, তখন আবার এভাবে ক্লিক করতে গেলে আমরা নতুন হিসেবে একটু কষ্ট হয়ে যাবে, তখন আপনি এরো কি দিয়ে ক্লিক করবেন, ডান দিকের এরো কি যেটা আছে এটাতে ক্লিক করবেন, তখন আপনার এটি এদিকে চলে যাবে। যাওয়ার পরে ইকুয়েশনে যাবেন, ইকুয়েশনে যাওয়ার পরে এখান থেকে যদি ইন্টিগ্রেশন প্রয়োজন হয় ইন্টিগ্রেশন আনতে পারবেন, বা হচ্ছে এদিকে আরেকটা লিখছিলাম 3√5 এত রুট ওভার এত 3√5 এত, এখানে বক্সের মধ্যে এডিট করে দিবেন, এখানে এডিট করে দিবেন, তারপর এদিকে ক্লিক করবেন, এরুকিটা ক্লিক করবেন, ওইদিকে চলে যাবে। আর এদিকে আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশনের অঙ্ক আছে, যাদের যাদের ইন্টিগ্রেশন অঙ্ক প্রয়োজন হবে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে ভ্যালুগুলো অ্যাড করে দিবেন, বক্সে ক্লিক করে করে বোর্ড ভ্যালুগুলো অ্যাড করে দিবেন, হয়ে যাবে। এরুকি দিয়ে এদিকে চলে গেলাম। তারপর এদিকে আছে হচ্ছে বিভিন্ন লার্জ অপারেটর, আমরা যেমন সামেশনের অঙ্ক করছিলাম এগুলো এখানে আছে, ক্লাস 9-10 এগুলো থাকে সামেশনের অঙ্ক, তাহলে জাস্ট ভ্যালুগুলো অ্যাড করে দিবেন সামেশনটা এনে। আমরা এখন হচ্ছে জাস্ট টুলসের কাজগুলো দেখতেছি, টুলসের কাজগুলো দেখে আমরা হচ্ছে একটা সময় আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চন বানাবো, তখন আমরা টুলসের কাজগুলো আর ভালো মতো দেখতে পারবো। আমি জাস্ট টুলসের কাজগুলো দেখাচ্ছি, কমান্ডের কাজগুলো কিভাবে কাজ করে এগুলো দেখাচ্ছি। তারপর এদিকে ব্র্যাকেট আছে, যদি ব্র্যাকেটের প্রয়োজন হয় ক্লিক করবেন আর এখানে এডিট করে দিবেন যা যা এডিট করা লাগে, এভাবে করে এডিট করে দিবেন, কাজটা এদিকে রাখবেন, এরুকি দিয়ে যাবেন। তারপর এদিকে হচ্ছে ফাংশন আছে, সাইন টিটা কস টিটা বা হচ্ছে ট্যান টিটা কট টিটা কোসেক টিটা, এই যেগুলো আছে জাস্ট, আবার ইনভার্সও আছে, সাইন ইনভার্স কস ইনভার্স, তাহলে এগুলো যদি প্রয়োজন হয় জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কস 90 দিয়ে দিলাম, এখান থেকে প্রয়োজন হয় এটা নিতে পারবেন। তারপর অ্যাকসেন্ট আছে এখানে, তারপরে এগুলো যদি প্রয়োজন হয় নিতে পারবেন, ক্লিক করলে এগুলো চলে আসবে। তারপর লিমিটের অঙ্ক আছে, লগ এবং হচ্ছে লিমিট, এগুলো নিতে পারবেন, এখান থেকে এগুলো প্রয়োজন হয় এগুলো নিতে পারবেন, ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ভ্যালুগুলো চলে আসবে, বক্সে ক্লিক করে করে জাস্ট এডিট করে দিবেন। তারপর অপারেটর আছে, বিভিন্ন ধরনের অপারেটর যদি প্রয়োজন হয়, প্লাস ইকুয়াল, ডাবল ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইস টু ইকুয়াল, কোলন ইকুয়াল, এগুলো যদি প্রয়োজন হয় নিতে হবে। তারপর হচ্ছে ম্যাট্রিক্স, এইচএসসির প্রথম বর্ষে এটা পাবেন, ম্যাথমেটিক 1-এ, হায়ার ম্যাথ 1-এ, তাহলে যদি ম্যাট্রিক্সের কোনো অঙ্ক প্রয়োজন হয় তাহলে এখানে নেবেন, নেওয়ার পরে জাস্ট বক্সগুলো এডিট করে দেবেন। এগুলো হচ্ছে আমাদের ইকুয়েশনের কাজ। আমরা হচ্ছে এখন এই ভিডিওতে কি দেখলাম, জাস্ট হচ্ছে ইকুয়েশনের যা যা কমান্ড আছে সবগুলো কমান্ডের কাজগুলো দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে একটা ইকুয়েশন তৈরি করব।